এই কোশ্চেনের একদম উপরের দিকে দেখো এইখানে তো একটা সংখ্যা লেখা আছে, এটাকেই বলা হয় বুকলেট নাম্বার। সেই বুকলেট নাম্বারটাকে আমাদেরকে এখানে লিখতে হবে। যেমন এখানে আছে 3011, এই যে এই সেকশনটা 31 থেকে 40 আর 56 থেকে 60, এই দুটো সেকশনে তুমি যত ইচ্ছে দাগ দিতে পারো। তোমার যদি মনে হয় চারটাই সঠিক, তুমি চারটাতেই এরকম এরকম করে গোল 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 করতে পারো। অবভিয়াসলি এই যে এই পুরো ফিজিক্স লাইফ সায়েন্সের সেকশনটাকে প্রথমে শেষ করব। একেরটা কত উত্তর? সি উত্তর। দুয়েরটা আমি দাগ দিয়েছি ডি উত্তর। প্রথমত তুমি চশমা পরে যেতে পারো, তুমি এরকম টাইপের যারা মেয়েরা রয়েছে এরকম টাইপের ড্রেস পরে যেতে পারো। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, এএনএম জিএনএম 2024 কিন্তু নতুনভাবে আবার অ্যাডমিট কার্ড পাবলিশ হলো। তো তোমরা সেই রিভাইজ অ্যাডমিট কার্ডটাকে তোমাকে ডাউনলোড করে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। আগে তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে সেটা কিন্তু চলবে না, আবার নতুনভাবে তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সেই অ্যাডমিট কার্ডে নিয়ে যেতে হবে, নয়তো কিন্তু তুমি পরীক্ষার হলে ঢুকতে পারবে না। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, তুমি আগের অ্যাডমিট কার্ড কোনোভাবেই নিয়ে যেতে পারবে না। নতুন যে অ্যাডমিট কার্ড দিয়েছে সেই অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। অনেকের মধ্যে এই প্রশ্নটা ছিল যে আমার কি এক্সাম সেন্টার চেঞ্জ হতে পারে? হ্যাঁ, তোমার এক্সাম সেন্টার চেঞ্জ হতেও পারে। তোমাকে সেটা নতুন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেখতে হবে যে তোমার অ্যাডমিট কার্ডটাতে কোনো কিছু চেঞ্জ হয়েছে কি হয়নি। তোমরা এখন কেমনভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে যদিও অনেকেই জানো, আগে একবার ডাউনলোড করেছো, তবুও আমি একবার প্রসেসটা দেখিয়ে দিই, তারপর আমরা দেখবো যে তোমাদেরকে কি কি ফলো করতে হবে, কি কি ইনস্ট্রাকশন তোমাদেরকে দিয়েছে। দেখো আমরা এটা এএনএম জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে দেখো এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড 2024 বলে একটা সেকশন আছে। তো যখনই আমরা এই সেকশনটাতে ক্লিক করব তো তখনই আমরা একটা নতুন ইন্টারফেসে চলে যাবো। এরকম একটা ইন্টারফেস লাগবে যেখানে হচ্ছে এখানে এএনএম জিএনএম লেখা থাকবে। এখানে তোমাকে এই সেকশনটাতে তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমার একটা যে কনফার্মেশন পেজ ছিল সেই কনফার্মেশন পেজও থাকবে, বা তোমার ইমেলেও এসেছিল, তোমার মেসেজেও এসেছিল, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে এখানে পুট করতে হবে। তোমার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটাকে হুবহু এখানে পুট করবে। যেটা সিকিউরিটি পিন রয়েছে, এই যে নিচে যে সিকিউরিটি পিনটা রয়েছে এই সিকিউরিটি পিনটাকে হুবহু এখানে লিখবে, তারপরে সাইন ইন করবে। এরপর দেখো সাইন ইন করার সাথে সাথে তোমরা এরকম একটা ইন্টারফেসে আসবে যেখানে এইখানে ক্লিয়ারলি লেখা থাকবে ডাউনলোড অ্যান্ড ভিউ অ্যাডমিট কার্ড বলে এই অপশনটা থাকবে। তোমরা যখনই এই জায়গাটাতে ক্লিক করবে তোমাদের কাছে ডাউনলোডের অপশন চলে আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি ক্লিক করবে কেমন অপশনটা আসবে। দেখো সঙ্গে সঙ্গে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে যেখানে এইখানে তোমাদেরকে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে যেগুলো তোমাদেরকে পরীক্ষার হলে মেনে চলতে হবে, যেগুলো নিয়ে আমি একটু পরেই বলছি। আর এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা অপশন থাকবে, এইখানটাতে আমরা ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। দেখো আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে, এরকম টাইপের একটা অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পাবে। তো এইখানের মধ্যে আমরা এই জায়গাটাতে আমাদের নিজেদের নাম দেখতে পাবো, এইখানটাতে আমরা রোল নাম্বার দেখতে পাবো। খুব ভাইটাল এই দুটো পয়েন্ট, নিজের নামটা আর নিজের রোল নাম্বারটা, আর নিচের দিকে এখানে এক্সামিনেশন সেন্টার যে কোন জায়গাতে তোমার এক্সামটা পড়েছে, আর নিচে এক্সামিনেশন সেন্টারের একটা কোড আছে। এই কোটা জিনিস কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে ওএমআর সিটে এই জায়গাটা ফিল আপ করতে হবে। যদি ওখানে কিছু ভুল হয়ে যায় তোমার কিন্তু বেশ ক্ষতি হয়ে যাবে। আমি সব কিছুই বলে দেবো তোমাদেরকে যে তোমাদের কোনোভাবে ওএমআর সিটে যদি ভুল হয়ে যায় তোমরা কি করবে সেই স্টেপটাও আমি তোমাদেরকে বলবো। এরপর মন দিয়ে শোনো, তোমাদের 4 তারিখে পরীক্ষা যথারীতি যেটা বলেছিল, তো তার সেটা হচ্ছে 12টা থেকে 1:30 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। কি ইনস্ট্রাকশন দিয়েছে যে রিপোর্টিং টাইম অ্যাটলিস্ট 1 আওয়ার বিফোর দ্য এক্সামিনেশন, অর্থাৎ 12টার থেকে পরীক্ষা তোমাদেরকে 11টার মধ্যে ঢুকে যেতে বলেছে। এরপর তুমি অন্তত 11টার মধ্যে ঢোকার চেষ্টা করবে, কারণ ওখানে গিয়ে পরে একটু রিল্যাক্স ফিল করবে, ওই অ্যাটমসফিয়ারটার সঙ্গে নিজেকে একটু অ্যাডাপ্ট করবে, একটু সময় নেবে, নিজেকে সময় দেবে। নয়তো হঠাৎ করে একটা সিচুয়েশন থেকে অন্য একটা সিচুয়েশনে এলে, একটা এক্সাম সেন্টারে এলে হড়বড় করে পরীক্ষার হলে ঢুকে গেলে এই জিনিসটা করবে না। একটু আগের থেকে গিয়ে পরে থাকবে, একটু বসবে, ঠান্ডা একটু জল খাবে, একটু মাথাটা ঠান্ডা রেখে পরে পরীক্ষার হলে দিতে যাবে। হঠাৎ দৌড়ে এলে দিয়ে তার পরীক্ষা দিতে ঢুকে গেলে এই জিনিসটা যাতে না হয়, একটু আগের থেকে বেরিয়ে যাবে, তবুও যাতে পরীক্ষার সেন্টারে কোনোভাবে লেট না হয়ে থাকে। তোমরা এখানে কিন্তু ক্লিয়ারলি তোমাদের এই ডেটটা কিন্তু চেঞ্জ থাকবে, এই ডেটটা 4 তারিখ থাকবে, সেই 4 তারিখের ওলা ডেটটা নিয়ে যাবে। আগের অ্যাডমিট কার্ড নিয়ে গেলে তোমাকে এন্ট্রি করতে দেবে না, ঠিক আছে? এইখান থেকে তোমার রোল নাম্বার থাকবে, সেই রোল নাম্বারটা দেখবে, এইখানে তোমার নাম থাকবে, সেই নামটা দেখবে, অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, ডেট অফ বার্থ থাকবে। কিন্তু আমাদের এই দুটো জিনিস আর এক্সাম সেন্টারটা কাজে লাগবে। কোথায় কাজে লাগবে সেটা আমরা একটু দেখে নিই। আমরা একটা ওএমআর সিটে যাবো, যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের ওএমআর সিট। সেই ওএমআর সিটটাতে একটু ভালো করে দেখে নিই। সবচেয়ে প্রথমে এইখানে আমাদের কোশ্চেন বুকলেট নাম্বার বলে একটা অপশন দিয়েছে। এরকম তোমাদের একটা কোশ্চেন পেপার থাকবে, যার সামনের দিকে ইংলিশে ইনস্ট্রাকশন লেখা থাকবে, পিছন দিকে বাংলাতে ইনস্ট্রাকশন লেখা থাকবে। ইনস্ট্রাকশনগুলোকে আগের থেকে একটু পড়ে যাবে। যে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের একটা ফরম্যাট দেখবে তুমি এইখান থেকে দেখতে পাবে। একটা জিনিস বলে রাখি, যদি কোনো প্রকারে কোনো কোশ্চেন বাংলা ভার্সনে ভুল থাকে কিন্তু ইংলিশ ভার্সনে ঠিক আছে, তো ইংলিশ ভার্সনের কোশ্চেনটাকে গ্রাহ্য করা হবে, ওটাকে উইথড্র করা হবে না বা ক্যান্সেল করা হবে না। ইংলিশ ভার্সনের কোশ্চেনটাকে প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে? তো এই কোশ্চেনের একদম উপরের দিকে দেখো এইখানে তো একটা সংখ্যা লেখা আছে, কতটা দেখতে পাচ্ছি জানি না। তো এইটাকেই বলা হয় বুকলেট নাম্বার। সেই বুকলেট নাম্বারটাকে আমাদেরকে এখানে লিখতে হবে। যেমন এইখানে আছে 3011003047, এইটা হচ্ছে আমার বুকলেট নাম্বার, আমি লিখলাম। এরপর 3 এর জন্য 1 2 3 এই 3 নাম্বারের ঘরটাতে এসে পরে এরকম করে 3 নাম্বারটাকে ফিল আপ করতে হবে। দেখো খুব ভালো করে লক্ষ্য করে আমরা কেমনভাবে ফিল আপটা করছি। আমাকে যদি বলা হয় 1এরটা ফিল আপ করতে, আগে আমি বাইরের দিকটা ফিল আপ করছি, তারপরে আমি ভিতর দিকটা ফিল আপ করতে আসছি। যদি বলা হয় জিরো একদম তলে আছে, আগে আমি বাইরের দিকটা ফিল আপ করবো, তারপর আমি বাইরের দিক থেকে ভিতরের দিকে ফিল আপ করতে আসবো। কোনো দিনই এরকম করবে না, সাত ধরো
ধরো আগে ভিতরটা ফিল আপ করলাম, তারপর এরকম করে বাইরের দিকে ফিল আপ করতে গেলাম, কি ভুলটা হলো, আমার যেটা যতটা পরিমাণ আমার এরিয়া ছিল, আমি সেই এরিয়াটার থেকে বেরিয়ে গেলাম। এইটা কিন্তু ভুল ওএমআর এর ফিল আপের পদ্ধতি। আগে বাইরেটা গোল করবে, তারপরে বাইরেটা গোল করতে করতে ভিতরটাতে গোল করতে আসবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরে এখানে তোমাকে রোল নাম্বার লিখতে হবে, তোমার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে তোমার রোল নাম্বারটা লেখা থাকবে 4011 সামথিং লেখা থাকবে, সেইটাকে এরকম করে 4টা 4-এর নিচে লিখবে। এরপরে এখানে প্রচুর স্টুডেন্ট থাকে যারা ভুল করে ফেলে, যারা প্রথমবার ওএমআর পরীক্ষা দিচ্ছে, আমাদের কাছে যারা পড়ো তারা অনেক দিন ধরে ওএমআর পরীক্ষা দিচ্ছে, তাদের অতটা ভুল হবে না, কিন্তু অনেকে থাকে ভুল করে ফেলে। তো তোমরা কি করবে যদি কোনোভাবে ভুল হয়ে যায়, সাপোজ ধরো এখানে 4 ছিল, 4-এর জায়গায় তুমি 3টাতে গোল করে দিচ্ছ, মানে একটু টেনশনে হয়ে যায়, চিন্তা করবে না, মানে কিচ্ছু হবে না, তোমার কোনো প্রকারের কোনো ক্ষতি হবে না, তুমি পরীক্ষাটা একদম ঠান্ডা মাথায় দেবে। যতই ভুল হয়ে যাক এইখানে, যতই তোমার ভুল হয়ে যাক কিচ্ছু এসে যায় না, ঠিক আছে। যদি তুমি এইখানে উপরেরটাতেও লিখতে ভুল করে দাও তবুও কিছু এসে যায় না, তুমি জাস্ট যে ইনভিজিলেটর থাকবে, মানে যে গার্ড দেবে তোমাকে, তাকে ডাকবে, সে আসবে, সে উপরটাতে যেটা হচ্ছে তোমার অরিজিনাল সেটাকে এরকম করে লিখে দেবে, দিয়ে এইখানটাতে একটা সিগনেচার করে দেবে, ব্যাস, তাহলে হয়ে যাবে। তুমি যত ভুল করেছো, এইখানে যদি কিছু ভুল করেছো সেই ভুলটাকেও ঠিক করবে, তো এইখানটাতে একটা সিগনেচার করে দেবে, তাহলে আর কোনো চিন্তা নেই। ভুল যতই করো কোনো চিন্তার কিছু নেই, তোমার পরীক্ষার খাতা ক্যান্সেল হবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে। ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেবে, কিচ্ছু ভয়ের কিছু নেই, কোনো কিছু হবে না। এরপর এই সাইডে যখনই আমরা আসবো, নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, তোমাকে ব্লক লেটারে তোমার নিজের নামটা লিখতে হবে, একদম পুরো টাইটেল সমেত লিখবে। নিচের দিকটা দেখো নেম অফ দ্য সেন্টার, তুমি কোন সেন্টারে পরীক্ষা দিচ্ছ সেটা আমরা কোথায় পাবো, অ্যাডমিট কার্ডটাতে যদি আমরা চলে যাই, সেই অ্যাডমিট কার্ডটার একদম নিচের দিকে আমরা দেখেছিলাম যে এইখানটাতে আমরা কি পাচ্ছি, এক্সামিনেশন সেন্টার দেখতে পাচ্ছি, যেমন বাঁকুড়া গার্লস হাই স্কুল, আমরা শুধুমাত্র এটা লিখবো। যদি বলে যে পিনকোড লিখে দিতে, পিনকোডটা 5টাতে লিখে দেবে একটু, ঠিক আছে, একবার জিজ্ঞেস করে নেবে এক্সাম সেন্টারে, যদি না লিখলেও চলে, জাস্ট ওইটুকু লিখে দেবে, ওইটুকু লিখে নিলেই চলে যাবে, ঠিক আছে। ব্যাস, এইটি হচ্ছে আমার ওএমআর সিটের ইনিশিয়াল ফিল আপ হয়ে গেল। একদম নিচের দিকে যাব, নিচের দিকে হচ্ছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নিজের সিগনেচার এখানেতে করে দেবে। বাকি এই দুটো যে ফিল আপের জায়গা রয়েছে এটা তোমাকে ফিল আপ করতে হবে না, এটা হচ্ছে যে গার্ড দেবে তোমাকে সে ফিল আপ করবে। বাকি এখানে 100টা কোশ্চেন রয়েছে, দেখো 100 নাম্বার পর্যন্ত কোশ্চেন রয়েছে, আমাদের 100টা কোশ্চেন 115 মার্কসের। দেখো এই ওএমআর সিটের যেটা থাকবে সেখানে 1 থেকে 30 পর্যন্ত, তোমাদের 1 থেকে 30 পর্যন্ত থাকবে লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1, 31 থেকে 40 পর্যন্ত থাকবে লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2 থাকবে, 41 থেকে 55 থাকবে ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 1, 56 থেকে 60 থাকবে ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2। তো এই যে এইখানে যে ক্যাটাগরি 2 আর এইখানে যে ক্যাটাগরি 2, এই দুটো সেকশনকে খুব ভালো করে মন দিয়ে শুনো। তোমার একটা থাকছে কোথায় 31 থেকে 40 পর্যন্ত, মানে এই যে সেকশনটা রয়েছে, এই সেকশনটাতে তুমি 1-এর থেকে বেশিতেও দাগ দিতে পারবে। তো মানে কি, তুমি বিটাতেও এরকম করে গোল করতে পারো, তুমি সিটাতেও গোল করতে পারো, তোমার যেতগুলো মনে হবে ঠিক তুমি সেগুলোতে গোল করতে পারবে। কিন্তু এটা বাদ দিয়ে আরেকটা 56 থেকে 60 পর্যন্ত, 56 থেকে 60 পর্যন্ত আমরা একটু চলে যাই, 56 থেকে 60 পর্যন্ত মানে এইখান থেকে 56 থেকে 60 পর্যন্ত, এই যে এইটুকু সেকশনটা, এই দুটো সেকশন বাদ দিয়ে তুমি আর কোনো সেকশনে 1-এর থেকে বেশিতে দাগ দিতে পারবে না। ধরো এইটাতেও দাগ দিলে, এইখানটাতে এইটাতেও দাগ দিলে, না, পুরো কোশ্চেনটাই ক্যান্সেল হয়ে যাবে, নেগেটিভ পেয়ে যাবে, -1 পেয়ে যাবে তুমি, ঠিক আছে। কোনো একটা কোশ্চেনের উত্তরে এরকম করে দাগ দিয়েছো, দিয়ে তারপরে এরকম করে কেটে দিয়েছো, তবুও তুমি নেগেটিভ পেয়ে যাবে, একটা করে তোমাকে স্টার মার্ক দিয়ে দেবে, নেগেটিভ করে দেবে। তার জন্য ওরকম করার চেষ্টা করবে না, সবসময় এই যে এই সেকশনটা 31 থেকে 40 আর 56 থেকে 60, এই দুটো সেকশনে তুমি যত ইচ্ছে দাগ দিতে পারো। তোমার যদি মনে হয় 4টাই সঠিক, তুমি 4টাতেই এরকম করে গোল 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 করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তুমি এই দুটো সেকশনে যত ইচ্ছা দাগ দিতে পারো, গোল গোল করতে পারো, কিন্তু এগুলো বাদ দিয়ে আর কোনো জায়গাতে একটার বেশি দাগ দেওয়া চলবে না। কিছু অ্যাডভাইস শুনে নাও, আগে এটা দেখে নাও। তোমাদের 61 থেকে 75 পর্যন্ত থাকবে ইংলিশ, 76 থেকে 85 পর্যন্ত থাকবে ম্যাথামেটিক্স, 86 থেকে 95 পর্যন্ত থাকবে জিকে জেনারেল নলেজ, আর 96 থেকে 100 পর্যন্ত থাকবে লজিক্যাল রিজনিং। এরপর আমরা যে এটা করব, এই জায়গাটাকে আমরা কেমনভাবে হ্যান্ডেল করবো সেটা একটু দেখি, যে কোনটাকে আগে করব কোনটাকে পরে করব। অবভিয়াসলি এই যে এই পুরো ফিজিক্যাল লাইফ সায়েন্সের সেকশনটাকে প্রথমে শেষ করব, তারপরে কি ফিজিক্যাল সায়েন্সের সেকশনটা শেষ করব, তারপরে এরপরে আমরা কোথায় চলে আসবো, ইংলিশে চলে আসতে পারি। 3 নাম্বার ইংলিশটা শেষ করলাম, ইংলিশে শেষ করার পর ম্যাথামেটিক্সকে একদম হাত দেবে না, ভুল করো, সঙ্গে সঙ্গে জিকে চলে আসবে, দিয়ে তারপরে আমাদের লজিক্যাল রিজনিং করবে। জিকে আর লজিক্যাল রিজনিং যতটা পারবে ততটা করবে, যদি জিকে না পারো ছেড়ে দেবে, তবু ভুল দাগ দেওয়া আসবে না কোনোভাবেই। যদি ভুল দাগ দিয়ে আসো প্রচুর নেগেটিভ মার্কিং চলে যাবে, তোমার যেই নাম্বারটা পাওয়ার দরকার ছিল সেই নাম্বারটা থেকে তোমার অনেক নাম্বার কমে যাবে, যার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টের সিলেকশন হয় না। একদম জানলে দাগ দেবে, না জানলে দাগ দেবে না, ঠিক আছে। আচ্ছা, আর একটা ম্যাথামেটিক্স যেটা পড়ে রইল সেটা আমরা সবচেয়ে শেষে করব, ঠিক আছে, কারণ এই জায়গাটা অনেকটা টাইম কনজিউমিং, ইভেন এই লজিক্যাল রিজনিংটাও অনেকটা টাইম কনজিউমিং, তার জন্য এই দুটোকে কোথায় করবো, সবচেয়ে শেষে করব, ঠিক আছে। এরপর আমরা যখন ওএমআর সিট ফিল আপ করবো, ওএমআর সিট ফিল আপ করার একটা প্রসেস আছে। তুমি ওএমআর সিটটাকে কেমনভাবে ফিল আপ করবে, যে একটা হচ্ছে এরকমভাবে একের দাগের কোশ্চেনটা করলে যে একের দাগেরটা এরকম করে দাগ দেবে, এটা কি ওএমআর সিট ফিল আপ করার প্রসেস? না, একদম নয়। ওএমআর সিট ফিল আপ করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। তুমি প্রথমে লাইফ সায়েন্সের ক্যাটাগরি
1 পুরোটা শেষ করলে টোটাল 30টা কোশ্চেন হয়ে গেল। কেমনভাবে করতে হবে, তুমি এইখান থেকে এই কোশ্চেনটা নেবে, কোশ্চেনটাতে যেটা তোমার মনে হচ্ছে এক একটার সঠিক উত্তর এখানটাতে একটু দাগ দিয়ে রাখবে, দু একটা সঠিক উত্তর দাগ দিয়ে রাখবে, আগে কোশ্চেনের উত্তরটা করবে, দিয়ে এবারে কোশ্চেন পেপারটাকে এইদিকে রাখবে, কোশ্চেন পেপারটাকে এইদিকে ধরবে, ওএমআর শিটটাকে একটা সাইডে এরকম করে রাখবে, ঠিক আছে। দিয়ে তুমি করবে এক একটা কত উত্তর, সি উত্তর, দুয়েরটা আমি দাগ দিয়েছি ডি উত্তর, তিনেরটা আমি দাগ দিয়েছি সি উত্তর, ঠিক আছে। এরকম করে প্রথমে আগে কি করতে হবে, প্রথমে আগে 30টা কোশ্চেনকে করবে, 30টা কোশ্চেনকে আগে কোশ্চেন পেপারে করে নিলে, কোশ্চেন পেপারে করে নিলে একদম সামনের দিকে আর পিছন দিকে, এই একদম পিছনে যদি তুমি চলে যাও দুটো রাফ পেজ পাবে, আর একদম যেটা ফ্রন্ট পেজ, একদম ফ্রন্ট পেজ, এইটা হচ্ছে ফ্রন্ট পেজ, তার একদম এই সাইডটাতে আরও একটা রাফ পেজ পাবে, টোটাল তুমি 3খানা রাফ পেজ পাবে। এই রাফ পেজগুলোর মধ্যেও তোমার যদি না ধরে যেটা কোশ্চেন, সেই কোশ্চেনের পাশেও তুমি রাফ পেজ করতে পারো, কোনো অসুবিধা নেই, রাফ ওয়ার্ক করতে পারো, ঠিক আছে। আগে আমার কি করতে হবে, এই 30টা করলাম, তারপর ওএমআর শিট ফিল আপ করতে যাবো, ওএমআর শিট 30টা ফিল আপ করে নিলাম, আবার চলে আসবো, আবার কোশ্চেন পেপারটা ধরবো, 31 থেকে 40 পর্যন্ত আরও 10টা করবো। এই 10টা কিসের, ক্যাটাগরি 2 এর কোশ্চেন, মানে এই 10টাতে মাল্টিপল উত্তর সঠিক হতে পারে, দাগ দেবো এখানে আগে, তারপরে ওএমআর শিটে ফিল আপ করবো। কখন করবো, এই সেকশনটাকে আবার একবার ধরবো, দিয়ে আবার কি করবো, আবার 41 থেকে 55 পর্যন্ত ধরবো, দিয়ে আবার 41 পর্যন্ত 55টাকে এইখানে দাগ দেবো, তারপরে শেষ হয়ে গেলে ওএমআরে যাবো। এরকম করে করে তোমাকে ফিল আপ করে করে আসতে হবে। ভুল করেও এরকম করো না, আগে গোটা 100টা কোশ্চেনকে এরকম করে খাতায় করে নিলে তারপরে বসে 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 ওএমআর ফিল আপ করতে যাচ্ছ। জেনপাস ইউজির পরীক্ষায় প্রচুর স্টুডেন্টের ওএমআর লাস্টে ফিল আপ করতেই পারেনি, সময়ই পায়নি। তার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কি, এক একটা সেকশনকে আগে শেষ করবে, ওএমআর শিট ফিল আপ করতে হবে। আশা করি বোঝাতে পারলাম, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। এরপর তোমরা কি কি ড্রেস পরে পরে তোমরা যাবে, প্রথমত তুমি চশমা পরে যেতে পারো, তুমি এরকম টাইপের যারা মেয়েরা রয়েছে এরকম টাইপের ড্রেস পরে যেতে পারো, চপ্পল পরে যাবে বা হচ্ছে এরকম টাইপের জুতো পরে যেতে পারো। এই যে এরকম টাইপের কোনো জিনিসই সাথে করে নিয়ে যাবে না, হিল তুলে জুতা, শু, বুট টাইপের আর কি শুগুলো, আরগুলো এগুলো কিচ্ছু অ্যালাউ নেই। বেল্ট পরে যাবে না, কোনো বিশাল পরিমাণে চেন রয়েছে এরকম টাইপের কোনো ড্রেস পরে যাবে না। আমি কিছু স্টুডেন্টদেরকে ছবি দেখাই, দেখো মেয়েরা কীরকম টাইপের ড্রেস পরে আসে, এরকম টাইপের তুমি ড্রেস পরতে পারো। এখানে এতগুলো এক্সাম্পল রয়েছে, যে কোনো একটাকে ফলো করতে পারো, ঠিক আছে। উড়নাটা নেবে না, উড়না ছাড়া যাবে, কারণ উড়না নয়তো আবার বাইরে রেখে দিতে বলবে, ঠিক আছে। আচ্ছা, এরপর ছেলেদের দেখে নাও, এরকম নর্মাল জামা ট্র্যাক স্যুট পরে যাবে, নয়তো তুমি জিন্সের প্যান্টও দেখো, এখানে জিন্সের প্যান্ট পরে এসে জিন্সের প্যান্টও পরতে পারো, বা যে কটনের প্যান্ট হয় সেই কটনের প্যান্টও পরতে পারো। কিন্তু যে জিন্সের প্যান্ট পরে এসে দেখো নর্মাল একটা জিন্সের প্যান্ট, একগাদা চেন ঝুলছে আর ঝুলছে, এরকম করা চলবে না। তুমি কি জুতো পরতে পারো, কিটো টাইপের যেটা চিটপটি দেওয়া জুতো হয় সেই জুতো পরতে পারো, নয়তো চপ্পল পরে পরে যাবে, একদম সোজা হাফটা কথা। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম যে তোমাদেরকে কি কি ফলো করতে হবে। এরপর তোমরা এই যে এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, অ্যাডমিট কার্ডের সাথে আর কি কি সাথে ডকুমেন্টস নিয়ে যাবে সেটাও একটু বলে দিই। প্রথমত তোমাকে অ্যাডমিট কার্ডটার দুটো কপি বের করবে, একটা দুটোই কালার বের করবে, বা একটা কালার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বের করবে, দুটো বের করবে। খুব ভালো করে শুনো, একটা নিয়ে যাবে না, দুটো নিয়ে যাবে, একটা নিজের কাছে রাখবে, একটা গার্জেনের কাছে রাখতে দেবে। কোনোভাবে একটা অ্যাডমিট কার্ড ছিঁড়ে গেল বা হারিয়ে গেল, তখন অন্য একটা অ্যাডমিট কার্ড তোমার ব্যাকআপের জন্য থাকবে। আশা করি বুঝতে পারলে। এরপর তোমাকে তার সাথে কি নিয়ে যেতে হবে, একটা তোমার গভর্নমেন্ট আইডি প্রুফ, যেমন তুমি আধার কার্ড নিয়ে যেতে পারো, তোমার প্যান কার্ড, ভোটার কার্ড, এইসব জিনিসগুলো তুমি নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সবাই আধার কার্ডটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কোনো প্রকার কোনো ইলেকট্রনিক্স জিনিস যেমন ক্যালকুলেটার, ঘড়ি টড়ি, এগুলো কিচ্ছু অ্যালাউ নেই। তুমি কি পেন নিয়ে যেতে পারবে না, তুমি পেনও নিয়ে যেতে পারবে না, পেন বোর্ড থেকে দেবে, সেই পেনেই তুমি পরীক্ষা দেবে, পেনগুলোকে আবার জমা দেবে, তারপর তুমি বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে পেন তোমাকে নিয়ে যেতে হচ্ছে না, শুধুমাত্র তোমাকে কি নিয়ে যেতে হবে, একটা অ্যাডমিট কার্ডটা দুটো জেরক্স করে নিয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি যেটা ফর্ম ফিল আপের সময় যে ছবিটা দিয়েছিলে, যেমন এই যে এই ক্যান্ডিডেটটা ফর্ম ফিল আপের সময় এই ছবিটা দিয়েছিল, এই ছবিটাকে তাকে নিয়ে যেতে হবে, দুটো কপি নিয়ে যেতে হবে ছবিটা, ঠিক আছে। তো যদি এই ছবিটা কোনোভাবে না থাকে যেটা ফর্ম ফিল আপের সময় করেছিলে, তুমি একবার বার করার চেষ্টা করো, বের করে যদি নিতে পারো তাহলে খুবই ভালো। যদি না বার করতে পারো তখন হচ্ছে তুমি যে কোনো একটা ফটো নিয়ে যাবে, তাহলেও চলবে। আশা করি এই পুরো ডেটাটা দিয়ে দিলাম, পুরোটা বুঝতে অসুবিধা হয়নি। যদি এরপরেও কোনো ডাউট থেকে থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও, আমরা তোমাকে রিপ্লাই দিয়ে দেবো। আর অবশ্যই নতুন অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করবে, পুরোনো অ্যাডমিট কার্ড নিয়ে যাবে না। আমি বারবার বলছি, এটা কিন্তু ভুল করো না, ঠিক আছে। আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।